আমরা এখন শুরু করব Effective Workplace Communication Module 4 Lesson 3 এর প্রথম লেকচার Negotiating for Win-Win। বেশিরভাগ সময় যখন আমরা মৌলিক আলোচনা বা নেগোশিয়েশন ফ্রেজটি শুনি তখন আমরা প্রতিযোগিতার কথা ভাবি, যেখানে একটি পক্ষ জয়ী হয় এবং অন্যটি পরাজিত। কিন্তু বাস্তবে মৌলিক আলোচনা একটি জটিল মিশ্রণ, যা জয় এবং পরাজয়ের সমন্বয়। প্রায় সব টু পার্টি নেগোসিয়েশন বা দ্বিপাক্ষিক আলোচনার ফলাফল হয়ে থাকে নিম্নলিখিত সিচুয়েশনগুলোর মধ্যে একটি: উইন লুজ, জয় হার। এক পক্ষের লাভ হয় অন্য পক্ষের ক্ষতির মাধ্যমে। লুজ লুজ, হার হার। উভয় পক্ষই পরে খারাপ অবস্থায় থাকে। উইন উইন, জয় জয়। উভয় পক্ষই লাভবান হয়। অথবা ব্যর্থ আলোচনা বা ফেলড নেগোসিয়েশন, যেখানে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি এবং পক্ষগুলোকে বিকল্প সমাধান খুঁজতে বাধ্য করা হয়। কর্মস্থলে সফল আলোচনা করার মূল চাবিকাঠি হলো কোনো এক কমন গ্রাউন্ড খুঁজে বের করা এবং সক্রিয়ভাবে এমন সমাধানগুলো অনুসরণ করা যা সকল পক্ষের জন্য পারস্পরিক সুবিধা নিয়ে আসে। কিছু সাকসেসফুল নেগোসিয়েশনের স্ট্র্যাটেজি দেখে নেই। 1. উইন উইন সিচুয়েশনের জন্য এম করুন। ফোকাস রাখবেন কমন ইন্টারেস্ট এরিয়ার উপর ভিত্তি করে এমন কিছু সৃজনশীল সমাধান বের করা যা কিনা জড়িত সব পক্ষের জন্য সর্বাধিক মূল্য দেয়। 2. আপনার কমিউনিকেশন এফেক্টিভ অ্যাপ্রোচে করুন। অ্যাক্টিভ লিসেনিং মূল্যায়ন করুন, সামঞ্জস্য প্রশ্ন করুন এবং স্পষ্টতা নিশ্চিত করুন যাতে সম্পর্ক তৈরি হয় এবং ভুল বোঝাবুঝি এড়ানো যায়। 3. কোলাবোরেশন ওভার কম্পিটিশন। প্রতিযোগিতার ক্ষেত্রে সহযোগিতা করুন। সহযোগিতা, সমস্যা সমাধান এবং সাধারণ স্বার্থের অনুসন্ধানকে উৎসাহিত করুন। একসাথে কাজ করে উভয় পক্ষই আরো ভালো ফলাফল অর্জন করতে পারে। উইন উইন আউটকামের জন্য কিভাবে নেগোশিয়েট করা যায়? নেগোশিয়েশনে প্রবেশের আগে যা যা করণীয়: অন্য পক্ষের সম্পর্কে তথ্য প্রস্তুত করুন এবং সংগ্রহ করুন। তাদের এই নেগোশিয়েশন থেকে কি চাহিদা, লক্ষ্য এবং সীমাবদ্ধতা রয়েছে তা বুঝে নিন। আপনার নিজের ইন্টারেস্ট, প্রায়োরিটিস এবং বিকল্পগুলিও বুঝে নিন। আপনি যত বেশি প্রস্তুত থাকবেন, কম্প্রোমাইজ বা অপরচুনিটির সম্ভাব্য ক্ষেত্রগুলো তত ভালোভাবে চিহ্নিত করতে পারবেন। নেগোশিয়েশনের সময় যা যা করণীয়: পজিশন নয়, বরং অন্য পক্ষের ইন্টারেস্টগুলোর দিকে মনোনিবেশ করুন। শেয়ার্ড ইন্টারেস্ট অর্থাৎ যৌথ স্বার্থ চিহ্নিত করে আপনি সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারেন যা উভয় পক্ষের চাহিদাই পূরণ করে। 2. অ্যাক্টিভ লিসেনিং অনুশীলন করুন। বাধা দেয়া বা অনুমান না করে সক্রিয়ভাবে অন্য পক্ষের দৃষ্টিভঙ্গি শুনুন। 3. নিজের প্রায়োরিটিস এবং চাহিদাগুলোর সম্বন্ধে স্পষ্ট হয়ে নিন। একইভাবে অন্য পক্ষের অগ্রাধিকারগুলো বুঝে চেষ্টা করুন। উভয় পক্ষের জন্যই উপকারী ট্রেড অফ করার সুযোগ খুঁজুন। সব নেগোসিয়েশন উভয় পক্ষের সন্তুষ্টিতে শেষ হতে পারে না, তবে মিটিং এর আগে কিছু পরিকল্পনা করলে একটি উইন উইন সমাধানের সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। উইন উইন নেগোসিয়েশনের জন্য বিস্তারিত গাইডলাইন্স দেওয়া রয়েছে এর পরের সেশনগুলোতে। অনুগ্রহপূর্বক এই সেশনটি কি পয়েন্টগুলো রিভিউ করে নিন। Thank you for your participation in this session. আপনাদের সাথে আগামী সেশনে আবারও দেখা হবে।